আজকে আমি ম্যাথসের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো যে কোসাইন রুল থেকে পাইথাগোরাস থিওরেম কিভাবে হয়। তো সবার প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, জাস্ট একটা নর্মাল ট্রায়াঙ্গেল ড্র করলাম। হ্যাঁ, সো এটা এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম এবং এই সাইডটা আমি এ ধরলাম এবং এই সাইডটা আমি বি ধরলাম। সাধারণত এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এই সাইডটা হলো বি আর এই সাইডটা হলো এ আর নিচের সাইডটা হলো সি। এখন আমি লেন্থ সি বের করব কিভাবে? লেন্থ সি বের করার ফর্মুলা হলো বা লেন্থ সি বের করব হলো আমি কোসাইন রুল দিয়ে। সো কোসাইন রুলের ফর্মুলা কি? যদি লেন্থ সি বের করতে হয় তাহলে সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab ইনটু cos থিটা। বাট আজকের আমি তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হলো যে আমি কোসাইন রুল দেখাবো না। আজকের ভিডিও দেখানোর বা আজকের টিউটোরিয়ালের আমার মূল উদ্দেশ্য হলো যে পাইথাগোরাস কোসাইন রুলের সাথে আমার পাইথাগোরাস থিওরেমের সম্পর্ক কি। সো এই থিটাকে যদি আমি 90 ডিগ্রি ধরি, হ্যাঁ, তখন আমার কোসাইন রুলটা কেমন হবে? সো আমি থিটাকে 90 ডিগ্রি ধরলাম। লেন্থ সি লেন্থের জায়গায় লেন্থ সি হবে, লেন্থ বি হবে এবং লেন্থ এ হবে। সো সি স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইনটু cos থিটা। এখন আমি এই থিটার জায়গায় আমি 90 বসাবো। আই রিপিট, এই থিটার জায়গায় আমি 90 বসাবো। সো পরের লাস্ট স্টেপে যেটা আমি শো করবো সেটা হলো সি স্কয়ারের জায়গায় থাকবে ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইনটু cos 90 কি? cos 90 হলো 0, রাইট? আচ্ছা, সো পরের স্টেপে যে ওয়ার্কিংটা আমি শো করবো সি স্কয়ারের জায়গায় থাকবে ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার এবং মাইনাস 2ab ইনটু 0, তাহলে কি আসে? 0 আসে। সো সি স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটার সাথে পাইথাগোরাসের সম্পর্ক কি? সো এটার সাথে পাইথাগোরাসের সম্পর্ক হলো যে আমি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি তাহলে বি আসবে কি? বি আসবে হলো অপো বা অপোজিট। হ্যাঁ, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সাধারণত কি জানি? থিটার অপোজিট সাইডকে আমরা বলি অপোজিট। আর 90 ডিগ্রির অপোজিট হলো কি? 90 ডিগ্রির অপোজিটকে আমরা বলি হাইপোটেনিয়াস। শর্ট ফর্মে লিখলাম আমি হাইপো। আচ্ছা, আর এ কি হবে? এ হবে হলো আমার অ্যাডজাসেন্ট। শর্ট ফর্মে লিখলাম অ্যাডজাসেন্ট। তাহলে সি কি হবে? সি হবে আমার হাইপো স্কয়ার বা হাইপো হোল স্কয়ার। এ কি হবে? এ হবে আমার অ্যাডজাসেন্ট হোল স্কয়ার প্লাস বি কি হবে? বি হবে হলো অপোজিট হোল স্কয়ার। সো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি জাস্ট অ্যাঙ্গেল থিটাটাকে 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি এবং সে পরে যে কি হলো? এই পুরো কোসাইন রুলটা আমার পাইথাগোরাস থিওরেমে কনভার্ট হলো। সো এখান থেকে আমরা কি শিখতে পারি? যে ম্যাথস কখনো মুখস্থ করতে হয় না, অনেক সময় অনেক কিছু রিলেট করতে হয় ম্যাথসে। থ্যাংক ইউ।